কুম্ভের মেলায় গিয়ে নিখোঁজ রামপুরহাটের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায় যে বীরভূমের রামপুরহাট পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গায়ত্রী দে। দিন গিয়েছিল, আমি রাতে চাপিয়ে দিয়েছি 8টার সময় ফারাক্কা স্টেশনে, এবং সেদিন কথা হয়েছে রাতে, তারপর দিন সকালেও কথা হয়েছে, কিন্তু মঙ্গলবার দিন 7টা অবধি কথা বলেছি। তারপরে যে আমি 1 ঘন্টা পর ফোন করেছি, তখন থেকে আর কোনো ফোনে পাইনি। আমি সেই দুর্ঘটনা ঘটার ভিডিও দেখলাম ফোনে। ওই ভিডিও দেখে আমার আতঙ্ক মনে ঢুকেছে, দিদা আদৌ আছে কি নেই, কোনো খোঁজ কোনো বার্তা পাইনি। ওই মঙ্গলবার থেকে আমাদের কোনো মানে মাথা থেকে একটু টেনশন হটে না যে দিদা আদৌ বেঁচে আছে কি নেই, কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ফোনের পর ফোন করে গিয়েছি, শুধু ফোন সুইচ অফই পেয়েছি আমি, এখন অবধি একটা খোঁজ পাইনি। যোগাযোগ করেছে ওখানে ওখানে যারা যারা গিয়েছে সবাইকে যোগাযোগ করেছে, ওখানকার পুলিশদের সাথে মানে কথা বলা হয়েছে, কিন্তু কেউ খোঁজ দিতে পারেনি এখন। আপনার দিদার নাম? গায়ত্রী দে। বয়স? বয়স ওই 58 বছর। তোমার নাম? যিশু দাস। দিদা হয়। বয়স আনুমানিক 58 বছর। রামপুরহাট শহর থেকে গিয়েছিলেন কুম্ভের মেলা ও গঙ্গা স্নান করার জন্য। কুম্ভের মেলার ভয়াবহ দুর্ঘটনার পর থেকে গায়ত্রীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। কবে গেছে মানে সোমবার গেছে, তারপর থেকে চাপিয়ে দিয়ে এসছে, দিয়ে মঙ্গলবার থেকে আর খোঁজ পাচ্ছে না। খোঁজ পাচ্ছেন না? না, ওইটুকুই জানি আমি। কি বলবেন যে খবর পাচ্ছেন না? খবর পাচ্ছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। হ্যাঁ, আতঙ্কর মধ্যে। এখন কি হয়েছে না হয়েছে এখন তা আমরা তো বলতে পারছি না, আদৌ আছে কি নাই, সেজন্যই আপনাদেরকে জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম সোনামণি দে। কোনো সহৃদয় ব্যক্তি খবর পেলে এই নাম্বারে যোগাযোগ করুন 9933666000 অথবা 6295715645। এই খবরটি ঝড়ের বেগে দ্রুত শেয়ার করুন। গেছিল সোমবার দিন গেছিলো। সোমবার দিন ট্রেনে চাপিয়ে এসেছিলো আমার ভাগ্নে। তার মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল মঙ্গলবার দিন ওই 8টা নাগাদ। তা খোঁজ তখন ফোন লেগেছিলো, কথা হয়েছিল, বলেছিল মেলায় নেমেছি, মেলায় যাচ্ছি, ভিড় যাচ্ছে, এখন কিছু ফোনে শোনা যাচ্ছে না, আমি ফোনটা রাখ, পরে আবার করিস, আমরা মেলাতে ঢুকে চান টান করি, তারপরে ফোন লাগাবো বা পরে করিস, এমনি বলে ফোনটা রেখেছিল মা। তারপরে আর কোনো যোগাযোগ করা যাচ্ছিল না, ফোনে সুইচ অফ। মানে মঙ্গলবার থেকে কোনো আর তারপর থেকে যোগাযোগ নেই। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আতঙ্ক তো আছি, এখন মা আছে বেঁচে না মেলাতে আছে, বা মায়ের কোনো খোঁজ খবর কিছুই পাচ্ছে না। হ্যাঁ, আতঙ্ক তো আছি, যেন মা ঠিকভাবে ফিরে আসে, এটাই চাইছি। আর কোথায় গেছিল? মা মেলা গেছিলো। কোন মেলা? কুম্ভ মেলা। কি চাইছিল? চাইছি যে এটা মা ঘুরে আসুক, মাকে যেন আনা হোক, কোনো ব্যবস্থা কোনো দিক থেকে যদি পাই যাব, যেতেও বলে যাব, যেন মা ফিরে আসে, এটাই চাইছি। আর কি চাইবো? বাড়ির সব শোনার পর থেকে তো আর কেউ ঠিক থাকছে না, কাঁদছে, খাওয়া দাওয়া নাই ঠিক মতো সেদিন থেকে। কোথা খবর নিয়েছিল? খবর নিয়েছি বলতে যারা গেছিলো তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি সব সময়। ফোন ধরছে, ফোন কেউ কথা বলছে, কেউ ধরেও না, ফোন লাগছেও না, এই হচ্ছে। তাদেরকে বলেওছি তোমরা থানায় জানাও বা ক্যাম্পে জানাও, তাও বলেছি, ওদেরকে অনুরোধ করেছি। এখন ওরা জানিয়েছে কিনা তাও বলতে পারছি না। এটাই। কি নাম তো আপনার? আমার নাম প্রতাপ দে। আপনার কে এটা সম্পর্কে? আমার মা হচ্ছে।